বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাইগার মিডিয়া যেন কোথাও সেই নেপোয়ে দই মারার মতন একদম শেষ বলে এসে ছক্কা হাঁকিয়ে দিল। পরপর দুখানা এমন ছবি তারা নিয়ে আসছে এবং ছবির টিজার দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে পাবলিকের। এবং তার মধ্যে এই চক্কর ৩০২ মোশাররফ করিমের একটা অদ্ভুত প্রেজেন্টেশন। কারণ মোশাররফ করিম মানেই একটা কমেডি টাইমিং, মোশাররফ করিম মানেই একটা অদ্ভুত অভিনেতা। কিন্তু গত বছর আমরা দেখেছি আমাদের ইন্ডিয়াতে আমাদের ভারতীয় পরিচালক ব্রাত্য বসুর হুব্বা সিনেমাতে, যেটা আমাদের সেই বাম বাম আমলের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের ওপর মানে আধারিত ছিল। তো এক্স্যাক্টলি সেইখানেও কিন্তু একটা কমিক ভিলেন, একটা কমিক নেগেটিভ শেডসের একটা চরিত্র ছিল মোশাররফ করিমের। কিন্তু এইখানে মোশাররফ করিম কিন্তু মানে একজন অফিসার, এবং এরকম চরিত্র কিন্তু করিম সাহেব আগেও করেছে। কারণ আমরা জানি মহানগরে তার চরিত্রটা কি লেভেলের চরিত্র ছিল। কিন্তু ঘটনা হচ্ছে চক্কর ৩০২ এর ক্যারেক্টারের মধ্যে একটা অদ্ভুত যেন এমন একটা চরিত্রর যে গঠন, সেই গঠনটার মধ্যে কোথাও আমি আমাদের যদি ভারতীয় অভিনেতার কোনো অভিনেতার সাথে তুলনামূলক আলোচনা করা হয়, তাহলে অবশ্যই মনোজ বাজপেয়ীর একটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে। কারণ মনোজ বাজপেয়ীকে যদি আমরা ফ্যামিলি ম্যান 2 দিয়ে বিচার করি, সেই যে ফ্যামিলি ম্যান 2 এর বিখ্যাত বিখ্যাত সিনগুলো, সফটনেসও আছে, কুলনেসও আছে, কমেডিও আছে, আবার হট করে সিরিয়াস হয়ে গেল। যেটা আমাদের প্রকাশ রাজ, অভিনেতা প্রকাশ রাজের একটা বর্ন ট্যালেন্ট। তিনি হাসতে হাসতে সিরিয়াস হয়ে যাচ্ছে, আবার কমেডিও করে ফেলছে ভিলেন হিসেবে, আবার যখন পজিটিভ কাজ পজিটিভ চরিত্র করছে তখন আবার কমেডি করতে করতে সিরিয়াস হয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি চক্কর ৩০২ এর প্রেজেন্টেশন, চক্কর ৩০২ এর টিজার এবং এর আগের অ্যানাউন্সমেন্টেও আমি দেখলাম যে অ্যানাউন্সমেন্টের মধ্যেও একটা নতুনত্ব ছিল, যেখানে ডিরেক্টরকে বন্দি করে নিয়ে গিয়ে তাকে দিয়ে তাকে ইন্টারোগেট করে আবার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এক্স্যাক্টলি এই যে ইউনিক আইডিয়াস, এই ইউনিক আইডিয়াসগুলোর জন্য টাইগার মিডিয়াকে থ্যাঙ্কস, যে তারা চিন্তা ভাবনার মধ্যে একটা নতুনত্ব আনছে। কারণ কম্পিটিশন কিন্তু সর্বত্র তৈরি হচ্ছে, কারণ গোটা পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মক তৈরি হচ্ছে এবং পুরনোদেরকে নতুনরা রিপ্লেস করছে। দিনের পর দিন নতুন নতুন কনসেপ্ট আসছে, সেই নতুন কনসেপ্টের সাথে নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি আসছে, যেটা আমরা খাদানের ক্ষেত্রেও দেখলাম। আমাদের কলকাতার বুকে দাঁড়িয়ে, আমাদের বাংলায় দাঁড়িয়ে দেব এমন কিছু মার্কেটিংয়ের খেলা খেললো, যে মার্কেটিং অন্য প্রোডাকশন হাউসগুলো কিন্তু মুখ থুবড়ে পড়তে বাধ্য হলো। কারণ মার্কেটিংটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনি খুব ভালো বিরিয়ানি রান্না করে বাড়িতে রেখে দিয়েছেন, সেটা আপনি রাস্তায় দাঁড়িয়ে লোককে খাওয়াচ্ছেন না, তো লোকে কি করে বুঝবে আপনি ভালো বিরিয়ানি রেঁধেছেন? তো এক্স্যাক্টলি মার্কেটিং এর জামানা। এবং তার সাথে সাথে প্রেজেন্টেশন, তার সাথে সাথে গল্প, তার সাথে সাথে কন্টেন্ট, তার সাথে সাথে পারফরমেন্স, যেগুলো সব দিক থেকে এবছর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির যে 4টে ছবি আসছে, প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা আলাদা আলাদা করে প্রেজেন্টেশন, একটা আলাদা আলাদা, কোনো গল্পের সাথে কোনো গল্পকে মেলানো যাবে না। শাকিব খান সে একটা আলাদা উচ্চতায় রয়েছে, আলাদা সুপারস্টার। কিন্তু ঘটনা হচ্ছে বাদবাকিরা তো অভিনেতা, অভিনেতা এবং অভিনেতা হিসেবে স্টার। তাদের ছবিও বক্স অফিসে বিজনেস করছে। তো এক্স্যাক্টলি তারাও বক্স, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের উপর কিন্তু প্রডিউসার পয়সা লাগায়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ছবি ইম্পর্টেন্ট। এবং চক্কর ৩০২ এবং জঙ্গলি, যেটা শেষ বেলায় একটা ধামাকাদার টিজার নিয়ে এসে টাইগার মিডিয়া একটা মাস্টার স্ট্রোক দিয়ে দিল, এবং এইটা দেখেই আমার খুব ভালো লাগলো। এবং কোথাও আমি আমি নিজে ব্যক্তিগতভাবে টাইগার মিডিয়ার প্রায় ফ্যান হয়ে গেলাম। কারণ এটাও একটা আলাদা মার্কেটিং, যে ভাই সবারটা দেখে নিলাম, সবারটা দেখে নিলাম। ওদিকে তো বরবাদের গান পর্যন্ত রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, এইবার আমি আমারটা বের করব। আমি নিশু ভাইয়ের দাগিও দেখে নিলাম, এইবার আমি আমারটা বের করব। তো এক্স্যাক্টলি এই জায়গাটা খুব দরকার ছিল। তবে আমি খুব মিস করছি চঞ্চল চৌধুরীকে। আমি জানি না চঞ্চল চৌধুরী কোথায় আছেন, চঞ্চল চৌধুরীর আপকামিং কাজ কি আসবে। কিন্তু এবার ঈদ উল ফিতরে চঞ্চল চৌধুরীর কোনো কাজই নেই, কোথাও তিনি নেই। এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এরা তো একটা লিভিং লেজেন্ডের জায়গায় চলে গেছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
তাই এই লিভিং লেজেন্ডদের যখন দেখি তখন খুব ভালো লাগে। এবং মোশাররফ করিমের মতন একটা মানুষ, একজন অভিনেতা, যেটা আমাদের খরাজদা হতে পারল না। মানে খরাজদার মধ্যে সমস্ত মানে প্রতিভা ছিল, সমস্ত জায়গা ছিল, সমস্ত যোগ্যতা ছিল, যেখানে খরচদাও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিলেনের চরিত্র করে এসছে অতীতে, কিন্তু সেখানে দাঁড়িয়ে খরচদা কোথাও নিজেকে আপডেট করছে না মোশাররফ করিম যেভাবে নিজেকে আপডেট করছে। এইটা দরকার। তো এক্স্যাক্টলি চক্কর ৩০২ এর অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে। চক্কর ৩০২ টিমের জন্য শুভকামনা রইল, মোশাররফ করিম স্যারের জন্য শুভকামনা রইল। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।